কেন আসলে নেটওয়ার্ক মার্কেটিং বর্তমান সময়ে জনপ্রিয় ব্যবসায়িক মডেল? আসলে আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। আজ থেকে ২০ বছর আগে যদি কেউ ব্যবসা করতে চাইতো তাহলে আসলে কি লাগতো? অনেক কিছুই লাগতো। যেমন আপনি দোকান লাগতো, অনেক টাকা লাগতো বা কর্মচারী বলেন এবং সবচেয়ে যেটা সমস্যা সেটা হচ্ছে একটা ঝুঁকি নিতে হতো। বিশাল বড় একটা ঝুঁকি। কিন্তু আজ পৃথিবী বদলে গেছে। আজকে দেখুন আমরা মোবাইল দিয়ে মোবাইল ব্যাংকিং করতেছি, মোবাইল দিয়ে পড়াশোনা করতেছি, এমনকি কেনাকাটা সকল কাজ আমরা মোবাইল দিয়ে করতেছি। তাহলে ব্যবসার ধরন কেন বদলাবে না? ঠিক না? তো এই ধরনের আজ অনেক মানুষই নতুন, নতুন ব্যবসায়িক সুযোগ সম্পর্কে আসলে জানতে চাচ্ছেন এবং আগ্রহী হচ্ছেন। তো মানুষ এই কাজে মানে আসলে কেন এই ক্ষেত্রে আগ্রহী হবে? আমি বলতে চাচ্ছি যেমন তুলনামূলক কম মূলধনে শুরু করার সুযোগ আছে এই সিস্টেমে। সবচেয়ে বড় পুঁজি লাগে না। ঠিক আছে? বেশি পুঁজি লাগে না এবং কিছু ব্যবসায়িক মডেল সীমিত মূলধন দিয়েও শুরু করার সুযোগ থাকে। যা অনেক নতুন উদ্যোক্তার জন্য আকর্ষণীয় একটা সিস্টেম। তাছাড়া আপনি দেখুন একটা অন্যতম শেখার সুযোগ এখানে। আপনি কোনো এখানে কষ্ট নেই। ঠিক আছে? তো এই বিভিন্ন এখানে শুধু পণ্য বা সেবা নয়, মানুষের যোগাযোগ করা, উপস্থাপন করা, নেতৃত্ব দেওয়া বা পরিকল্পনা সকল কিছুই আপনার এই প্ল্যাটফর্ম থেকে শেখা যাচ্ছে। তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি। ব্যবসার সবচেয়ে বড় সম্পদ টাকা নয়। সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আপনার মানুষের বিশ্বাস। যদি আপনি মানুষ যদি আপনাকে মানুষ বিশ্বাস করে, আপনার কথা অবশ্যই শুনবে। কিন্তু যদি আপনাকে বিশ্বাস না করে তাহলে কেউ আপনি যত ভালো কথাই বলুন, কেউ আপনার কথাকে গ্রহণ করবে না। তাছাড়া আপনি দেখেন নিজের পরিবর্তনের সুযোগ আছে। অনেক মানুষ ১ম এ লাজুক থাকেন কিন্তু ধীরে, ধীরে মিটিং, ট্রেনিং বা অনুশীলনের মাধ্যমে আত্মবিশ্বাস অনেকে বাড়তে পারেন। এছাড়াও ভবিষ্যৎ নিয়ে নতুন কিছু ভাবনার সুযোগ রয়েছে। অনেকেই এটা শুধু একটা আয়ের উৎসের উপর নির্ভর করে না। নতুন দক্ষতা, নিজেকে শেখার উন্নয়নের বিভিন্ন দিক দিয়ে মনোযোগ দেওয়ার একটা প্ল্যাটফর্ম। তো এই মন মানসিকতাই আসলে অনেককে নতুন সুযোগ খুঁজতে উৎসাহিত করে। এছাড়াও যদি আরেকটা আমাদের এছাড়া আমি বলতে চাচ্ছি কিভাবে সীমিত মূলধন দিয়ে আসলে একটি ব্যবসা গড়ে তোলা যায়। আমরা ছোট থেকে আসলে একটা কথা শুনে বড় হয়েছি, ভালোভাবে পড়াশোনা করা, ভালো চাকরি, এইসব আসলে মানে জীবন সুন্দর হবে। আমি বলছি না চাকরি খারাপ, ঠিক আছে? চাকরি অবশ্যই সম্মানের, ব্যবসাও সম্মানের, প্রতিটা হালাল পেশাই আসলে সম্মানের। কিন্তু একটা বিষয় আমরা অনেকেই চিন্তা করি না। যদি একদিন চাকরি না থাকে তখন আমাদের আসলে কি হবে? তাই না? তো তাই আজ আমি তাই আজ অনেক মানুষ নিজের একটা অতিরিক্ত আয়ের উৎস বা ব্যবসার সুযোগ সম্পর্কে জানতে চান। ব্যবসা মানে কি লাখ টাকা? অনেকে মনে করেন। বাট আমার কাছে টাকা নেই। তাই বলে কি আমি কিছু করতে পারব না? আমি বলব টাকা গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু টাকার আগে দরকার আপনার সঠিক একটা চিন্তা। কারণ অনেক মানুষ অনেক টাকা নিয়েই ব্যবসা শুরু করে ব্যর্থ হয়েছেন। আবার এই অনেক মানুষ ছোট, ছোট পরিসরে আ ছোট শুরু করলেও ধীরে, ধীরে আস্তে, আস্তে অনেক বড় হয়েছেন। কারণ কারণ তারা প্রতিদিন এখানে শিখেছেন, পরিকল্পনা করেছেন এবং ধৈর্য ধরে কাজ করেছেন। ব্যবসা শুরু করার আগে কয়েকটা জিনিস আমাদের খুবই গুরুত্বপূর্ণ দরকার। তার মধ্যে যেমন আপনার লক্ষ্য। নিজেকে নিজেকে প্রশ্ন করুন, আমি আসলে কেন এই কাজ করতে চাই? শুধু কি টাকা নাকি নিজের উন্নতি? নাকি পরিবারের জন্য কিছু করা? নাকি নতুন কিছু দক্ষতা অর্জন? যার লক্ষ্য পরিষ্কার তার পথও তেমন পরিষ্কার। তো এছাড়া আপনি যদি শেখার মানসিকতা থাকে, যেমন আজ আপনি নতুন, ঠিক আছে? এটা কোনো সমস্যা না। সমস্যা হলো নতুন হয়ে যদি শিখতে না চান, তখন আসলে মেইন সমস্যাটা হয়। মনে রাখবেন যে মানুষ যে মানুষ শেখা বন্ধ করে সে উন্নতিও বন্ধ বলেন যে আমার কিছুই হলো না। কিন্তু আসলে প্রশ্ন হলো আপনি কি আসলে নিজেকে যথেষ্ট পরিমাণ সময় দিয়েছেন? সময় না দিয়ে তো আর বলা যাবে না যে আপনার সাউন্ডটা অনেক কম, একটু জোরে বলবেন প্লিজ। আ তারপর আমি বলতে চাচ্ছি আসলে নিয়মিত কাজের জন্য যেটা ধরুন একজন ছাত্র যদি সে পরীক্ষা আগের রাতে পড়ে তাহলে আরেকজন যদি আপনার ১ ঘন্টা করে প্রতিদিন ১ ঘন্টা করে পড়ে তাহলে আসলে কার ফলাফলটা ভালো হবে? অবশ্যই যে নিয়মিত পড়েছে তার ইয়েটা ভালো হবে। তো সেম ব্যবসার ক্ষেত্রে একই নিয়মই চলে। ঠিক আছে? তো ব্যবসা ব্যবসা ব্যবসার ক্ষেত্রে আমাদের আসলে যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে। যদি আমরা সময় না দিই তাহলে আসলে এটা হবে না। তো আমাদের সবার আগে সময়টা দিতে হবে এবং আমাদের ধৈর্য ধরতে হবে। তাছাড়া সততা। এখানে আমরা একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ দিয়ে বলতে চাই সেটা হচ্ছে মানুষ এখানে এমন প্রতিশ্রুতি দিবেন না যে আপনি নিশ্চিত নন। সত্য বলুন, যা জানেন সেটাই বলুন। যদি না জানুন তাহলে সেটা বলবেন যে আমি জেনে আপনাকে জানাচ্ছি। এই অভ্যাস মানুষের বিশ্বাস তৈরি করে। ঠিক আছে? তো এটা একটা বাস্তব শিক্ষা। অনেকেই সুযোগ পান কিন্তু আসলে সবাই সেই সুযোগকে কাজে লাগাতে পারেন না। তাছাড়া হ্যাঁ, আসলে আরেকটা ব্যাপার হচ্ছে স্বাধীনতা, হ্যাঁ? সময় স্বাধীনতা, নিজের দক্ষতা উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী আয়ের সম্ভাবনা। পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ কি? অনেকে বলবেন যে টাকা বা কেউ বলতে পারেন স্বাস্থ্য, কেউ বা বলবেন পরিবার। সবগুলোই আসলে গুরুত্বপূর্ণ। কোনটার থেকে কম নয়। তো কিন্তু এমন একটা জিনিস আছে যেটা একবার চলে গেলে আর কখনো ফিরে আসবে না। সেটা হচ্ছে আপনার সময়। হারানোর টাকা ফিরে পাওয়া যাবে, অবশ্যই যাবে। কিন্তু হারানোর সময় একবার চলে গেলে তা আর কখনো ফিরে পাওয়া সম্ভব না। তাই সফল মানুষের সবচেয়ে মূল্য তখন আসলে সফল মানুষ সময়ের মূল্য বোঝেন। তাই বলে যারা আজকে এত উন্নতি করতে পারেন। আমরা যদি প্রতিদিন আমাদের কাছে ২৪ ঘন্টা সময় আছে। তো কেউ কিন্তু ২৫ ঘন্টা সময় পায় না। ঠিক আছে? তার পার্থক্য কি? পার্থক্য সময়ের ব্যবহার। ঠিক আছে? কেউ সময় নষ্ট করে
কেউ সময়কে কাজে লাগায়। যে ব্যক্তি প্রতিদিন নিজের উন্নয়নের জন্য সময় বের করে সে ধীরে ধীরে অন্যদের থেকে এগিয়ে যায়। এছাড়া আসলে অনেকে মনে করেন কি সময় স্বাধীনতা মানে কোনো কাজ না করা, আসলে তা নয়। সময় স্বাধীনতা মানে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করে নিজের সময়কে পরিকল্পিতভাবে ব্যবহার করতে পারা। আপনি যদি ছাত্র হন, পড়াশোনা করবেন। চাকরি করলে চাকরি করেন, অবশ্যই চাকরি করবেন। ব্যবসা করলে ব্যবসা তো অবশ্যই করবেন, কিন্তু প্রতিদিন অন্তত কিছু সময় নিজের শেখা উন্নয়নের জন্য রাখবেন। তার মধ্যে যেমন দক্ষতা, ঠিক আছে, স্কিলটা আসলে আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। আজ আপনাদের কাছে অনেক টাকা নেই, কিন্তু আপনার একটা দক্ষতা আছে, তাহলে ভবিষ্যতে নতুন নতুন সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা আপনার কাছে অনেক বেশি। কারণ টাকা হারিয়ে যেতে পারে, কিন্তু দক্ষতা আপনার সঙ্গেই থাকে, তা কখনো হারাবে না। ঠিক আছে? আমাদের আসলে কোন দক্ষতাগুলো সবচেয়ে বেশি জরুরি? আমি মনে করি কমিউনিকেশন স্কিল, ঠিক আছে, যা মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলতে শেখানো। যেমন আপনি যদি মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলতে শিখেন, তাহলে শুধু কথা মানে বেশি কথা বললেই ভালো বক্তা হওয়া যায় না। ঠিক আছে? ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হতে হয়। তাছাড়া আপনি যদি আরেকটা বিষয় হচ্ছে প্রেজেন্টেশন স্কিল। আজ আমি আপনাদের সামনে কথা বলছি, একদিন হয়তো, হ্যাঁ, হ্যাঁ, একদিন নাকি, আমি কিছুদিন আগেও ভয় পেতাম। কিন্তু অনুশীলন মানুষকে আসলে অনেক বদলে দেয়। সুযোগ পেলেই ছোট মিটিং এ কথা বলবেন, ভুল করলেও আসলে ভয় পাবেন না, আস্তে আস্তে ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। তারপর আমি বলতে চাচ্ছি লিডারশিপ স্কিল, যেটা খুবই গুরুত্বপূর্ণ। নেতৃত্ব মানে শুধু সামনে দাঁড়ানো নয়, নেতৃত্ব মানে দায়িত্ব নেওয়া, অন্যকে উৎসাহ দেওয়া, ভুল হলে অবশ্যই পাশে থাকা এবং টিমকে এগিয়ে নিয়ে যাওয়া। আরেকটা হচ্ছে প্রবলেম সলভিং, ঠিক আছে, যেটা জীবনে সমস্যা আসবেই, কিন্তু সফল মানুষ সমস্যা নিয়ে বসে থাকে না, তারা সমাধান খোঁজে। যেটা সমাধান খুঁজতে পারলেই সবকিছু ঠিক হয়ে যাবে। তো আমার আরেকটা টপিক হচ্ছে যেটা, কেন এই পেশায় আসলে ব্যক্তিগত উন্নয়ন ও নেতৃত্বের গুণাবলী গুরুত্বপূর্ণ। আসলে পার্সোনাল ডেভেলপমেন্ট, অনেকে মনে করেন পার্সোনাল ডেভেলপমেন্ট মানে কি শুধু বই পড়া। আসলে না। পার্সোনাল ডেভেলপমেন্ট মানে হলো প্রতিদিন নিজেকে গতকালের চেয়ে একটু ভালো, মানে মানুষ বানানো। যেমন আজ আমি নতুন কিছু শিখলাম, বা আজ আমি কারো উপকার করলাম, বা আজ আমি নিজের কোনো ভুল থেকে কি শিক্ষা নিলাম। এগুলাই আসলে, এগুলা কেন নিজেকে আসলে পরিবর্তন করা জরুরি। অনেকে মানুষ বলেন আমি সফল হতে চাই, কিন্তু সফলতা শুরু হয় কোথা থেকে? নিজের পরিবর্তন থেকে। আপনি যদি নিজের অভ্যাস না বদলান, নিজের চিন্তা না বদলান, নিজেকে ব্যবহার না বদলান, তাহলে ফলাফলও কখনো বদলাবে না। একটা কথা মনে রাখবেন, আপনি যেমন মানুষ তেমন ফলেই আপনি ধীরে ধীরে আপনার জীবনে আসবে। একজন ভালো লিডারের বিভিন্ন বৈশিষ্ট্য আছে, বিভিন্ন গুণ আছে। যেমন আপনার সততা, দায়িত্ব নেওয়া, সময়ের মূল্য, বা শেখার মনোভাব, এগুলা আসলে একটা ভালো নেতৃত্ব দেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, যেমন আপনার আহ, সবচেয়ে শক্তিশালী নেতৃত্ব হলো যা নিজে নিজে যা বলেন যেটা আগে সেটা নিজে করা, নিজে যা বলবেন সেটা আগে নিজে করা। আপনি যদি সময় মতো আসেন, অন্যরা দেখবেন ঠিক সময় মতো আসবে। আপনি যদি নিয়মিত শেখেন, আপনার টিম অবশ্যই শিখবে, আপনার টিম কখনো পিছিয়ে যাবে না। তো এটা আমাদের আসলে অনেকটা অনুপ্রাণিত করে। আর আমার একটা একটা টপিক আছে, সেটা হচ্ছে মানুষ সকল মানুষের অভ্যাস, ঠিক আছে, যেটা মানে সকল মানুষের অভ্যাস, পরিকল্পনা বা টিম ওয়ার্কের গুরুত্ব। সফল মানুষের অভ্যাস পরিকল্পনা, আসলে আমি এটা বলতে চাচ্ছি, উম, আম, আপনি কি মনে করেন, মানে সফল মানুষ কি জন্ম থেকে সফল ছিলেন? কখনোই না। তারা আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন, কিন্তু তাদের চিন্তা, অভ্যাস এবং ধারাবাহিক কাজের কারণেই তাদের এই অন্যদের থেকে আলাদা করেছে। সফলতা ভাগ্যের নয়, অভ্যাসের ফল। একটি কথা আমি সবসময় বিশ্বাস করি, আপনি যা আজ বরাবর করেন, আগামীকাল সেটি আপনি আপনি সেটাই হয়ে যান। তাই যদি প্রতিদিন অলসতা করেন, অলসতায় আপনার অভ্যাস হয়ে যাবে। আর যদি প্রতিদিন শেখেন, কাজ করেন, নিজেকে উন্নতি উন্নতি করেন, তাহলে সফলতার পথ ধীরে ধীরে তৈরি হবে। একটা সফল মানুষের কয়েকটা অভ্যাস আছে। যেমন তারা বড় স্বপ্ন দেখে। আসলে স্বপ্ন না থাকলে মানুষ কখনো এগোতে পারবে না। কিন্তু শুধু স্বপ্ন দেখলে হবে না, সেই সাথে আপনার স্বপ্নের জন্য প্রতিদিন কাজ করতে হবে। দ্বিতীয়, তারা লক্ষ্য তৈরি করে রাখে। মাথায় লক্ষ্য রাখার চেয়ে আপনার কাগজে কলমে লিখে রাখা অনেক বেশি কার্যকর। যখন আপনি আপনার লক্ষ্য চোখের সামনে থাকবে, তখন কাজ করার আগ্রহটা আরো বেড়ে যাবে। তাছাড়া সময় নষ্ট করবেন না, যেটা আমরা আসলে আমাদের যুব সমাজ বলেন, আমরা অতিরিক্ত সময় নষ্ট করি। মোবাইল ব্যবহার করি, আমরা অতিরিক্ত সময় নষ্ট করি, কিন্তু আসলে আমাদের মোবাইল যেন আপনাকে ব্যবহার না করে। ঠিক আছে? মোবাইল একটা জিনিস ব্যবহার করতে মানে খেয়াল রাখতে হবে। আপনি মোবাইল ব্যবহার করতেছেন, কিন্তু মোবাইল যদি আপনাকে ব্যবহার করে, তাহলে আপনি শেষ, পুরাই ধ্বংস। এক্ষেত্রে আমাদের সবচেয়ে একটা সমস্যার মূল কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া। তো আমরা এখান থেকে আসলে যতটা সম্ভব একটু দূরে থাকার চেষ্টা করব, এবং নিজের উন্নয়নের জন্য ওই ওই প্ল্যাটফর্ম গিয়েই আমরা সময় দেব। তাছাড়া ব্যর্থতাকে কখনো ভয় পাওয়া যাবে না। ব্যর্থতা মানে শেষ নয়, কিন্তু ব্যর্থতা আর ভালোভাবে চেষ্টা করার একটা সুযোগ। আহ, আসলে আমার লাস্ট একটা টপিক ছিল, ওটা আসলে আমি মিস করছি এখন।
আহ, আসলে নতুনরা কিভাবে শুরু করতে পারে এবং সফলতা কিভাবে এগিয়ে যেতে পারে। আমি জানি আজকের এই মিটিং এ অনেক মানুষই আছেন, হয়তো কেউ ভাবছেন আমি তো নতুন, আমি কিছু জানি না, আমি কি পারবো। আমি পারবো অবশ্যই। আমার উত্তর হচ্ছে আপনি অবশ্যই পারবেন যদি শেখার ইচ্ছা, ধৈর্য, নিয়মিত কাজ করা মানসিকতা থাকে, তাহলে আপনি অবশ্যই পারবেন। মনে রাখবেন, কেউ জন্ম থেকে সফল বক্তা ছিলেন না, কেউ জন্ম থেকেই সফল ব্যবসায়ী ছিলেন না, বা কেউ ভালো লিডার ছিলেন না। একদিন সবাই নতুন ছিলেন। তাই নতুন হওয়াটা কোনো সমস্যা নয়, সমস্যা হচ্ছে শেখা বন্ধ করে দেওয়া। আগে শিখুন, তারপর বলুন। কোনো বিষয় না জেনে কখনো অন্যকে বোঝানোর চেষ্টা করবেন না। যত বেশি শিখবেন, তত বেশি আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে পারবেন, কথা বলতে পারবেন। এবং নিয়মিত মিটিং এ থাকুন। মিটিং শুধু তথ্য দেয় না, মিটিং আপনাকে অনুপ্রেরণা দেয়। অনেক সময় একটা ভালো কথা মানুষের পুরো চিন্তা ভাবনা বদলে দিতে পারে। এবং লজ্জা, প্রশ্ন করতে কখনো লজ্জা পাবেন না। যা বুঝবেন না সিনিয়রদেরকে জিজ্ঞাসা করবেন। প্রশ্ন করা দুর্বলতা নয়, শেখার একটা লক্ষণ। প্রশ্ন করবেন। এবং মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার, মনে রাখবেন ব্যবহার আসলে মানুষের পরিচয়। হাসি মুখে কথা বলা, সম্মান দিয়ে কথা বলা, এগুলো আসলে একটা মানুষের বৈশিষ্ট্য, যেটা আমাদের সবারই মোটামুটি আছে। তো আমরা এগুলা এদিকে একটু খেয়াল রাখবো যেন আমরা কখনো মিসবিহেভ কারোর সাথে না করি। এবং কখনো হাল ছাড়বেন না। আজকে না হোক কাল ইনশাল্লাহ আপনি একদিন সফল হবেন, কিন্তু কখনো হাল ছেড়ে দিবেন না। তো আজকে আলোচনা শেষে আমি একটা কথাই বলতে চাই, আপনার স্বপ্ন যত বড়ই হোক, তা বাস্তবে রূপ দিতে হলে অবশ্যই প্রতিদিন ছোট ছোট কিছু পদক্ষেপ নিতে হবে। এটা কোনো শর্টকাট নেই, ঠিক আছে? শিখতে হবে, পরিশ্রম করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। আর প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নতি করার মন মানসিকতা সৃষ্টি করতে হবে। যদি এই মন মানসিকতা ধরে রাখতে পারেন, তাহলে শুধু ব্যবসা নয়, জীবনের আপনি যে কোনো ক্ষেত্রেই নিজেকে আরো দক্ষ করে তুলতে পারবেন। তো আজকে আলোচনার মাধ্যমে আমি আমার সামর্থ্য অনুযায়ী কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমি আসলে জানি না আমার কথাগুলো কিরকম হয়েছে। যদি ভুল করে থাকি অবশ্যই আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং আপনাদের মূল্যবান সময় এবং ধৈর্য ও মনোযোগ সহকারে শোনার জন্য আন্তরিক ধন্যবাদ। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। এবং আহ ঠিক আছে, এই বলে আমি আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।